হাই, আমি অহনা আর আজকে আমরা যাচ্ছি সিকিম। তো এখন আমাদের ট্রেন হচ্ছে ভোর 5টায়, ভোর 5:55 আর এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। আমরা রাতেই পৌঁছে গেছি, হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো এবার আমরা এখান থেকে যাবো এনজেপি থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার অনেক কিছু আসছে নতুন নতুন। এখন একদম হাওড়া স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের একদম রাইট টাইমে 5:55 আমাদের এনজেপির উদ্দেশ্যে আমাদের বন্দে ভারত রওনা দিল। তো দেখি একদম রাইট টাইমে পৌঁছাতে পারি কিনা। আর হ্যাঁ, অবশ্যই ট্রেনের সব এক্সপিরিয়েন্স একদম শেয়ার করবো। আপাতত আমার উইন্ডো সিট পড়েছে, এটাই সব থেকে ভালো কথা। সামনে গিয়ে আরও যদি কিছু ইনফরমেশান থাকে সেগুলো অবশ্যই শেয়ার করতে করতে যাব। তো আবার পরে দেখা যাচ্ছে। তো এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, সো আমরা দেখছি কী আছে, জানি না কী আছে, এটাই কি আলু পোস্ত আই গেস, না আলুর মধ্যে কী সব দেওয়া, এটাতে রুটি বা চাপাটি টাইপসের কিছু। এটাতে কি আছে, এটাতে রাইস আছে, চিকেন আমি চিকেন দিয়েছে, তো জানি না কিরকম খেতে হবে। আর কি আছে, আর এটাই মানে ডাল আছে। সো এবার টেস্ট করে জানাচ্ছি কীরকম, একটু পজ করবে। তো ফার্স্টে আমি একটু রাইসটা টেস্ট করব, কী দিয়ে টেস্ট করি। প্রথমে ভালো জিনিসই খেতে হয়, তাই আমি চিকেন দিয়ে টেস্ট করে দেখছি। হালকা করে আমার মুখটা দেখালে ভালো হয়। চালগুলো একটু শক্ত, মাংসটা একটু ঝাল আছে। ঠিক আছে, নেক্সট আইটেম আমি একটু ডালটাই গন্ধ লাগছে, ভালো লাগছে না। আমি খারাপ রিভিউ দিচ্ছি না, আমি মানে যেটা অনেস্টলি, মানে আমি সত্যি কথা বলছি, ঠিক আছে। আমি না ভাতটা খাবো না, ভাতটা সব চিকেনটা ভালো আছে, পিসটা দেখতে একটু কিরকম আছে, এরকম একটা হাড় টাইপ আছে, একটা সলিড পিস আছে, 3 পিস সলিড পিস আছে ছোট ছোট, আর একটা হাড় আছে, আর এখানে আলু পোস্ত আছে যেটা আমি খাবো না, ঠিক আছে। তো এরকমই আছে। আর আর একটা দই আছে, ঠিক আছে, এখানে আর আছে দই হয়েছে। কিরকম লাগছে খাবারটা খেয়ে? খাবারটা খুব একটা ভালো না, ডিসেন্ট, বেঁচে থাকার জন্য যথেষ্ট। চিকেনের পিসগুলো কেমন তোমার? চিকেনের পিসগুলো ছোট, ওই চলে যায় তাও। ও, তুমি ভাত রুটি দুটোই খাবে? হ্যাঁ, ভাত রুটি দুটোই খাবো। ভালো রিভিউ দে, আর একটু দিলে একটু ভালো হতো। একটু ভালো রিভিউ দেবা না খারাপ রিভিউ দেবা? কিরকম রিভিউ দেবা তুমি? রিভিউ দিচ্ছি হচ্ছে 10-এ কত দিবা? 10-এ আমি এটাকে 6.5 দেবো। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক দিয়েছো তুমি। আমি মোটামুটি ওই 7 থেকে 8-এর মধ্যে রাখছি, মানে খুব খারাপও না খুব ভালোও না, অ্যাভারেজ। আচ্ছা, তোমার কেমন লেগেছে? ঠিক আছে, তাও খাও, বেঁচে থাকার জন্য যথেষ্ট। তুমি এইটুকু খেয়েই বেঁচে থাকো, তুমি তো এত খেতে পারবে। পৌঁছে গেছি আমরা নিউ জলপাইগুড়িতে, আর প্রচণ্ড ভিড়, সেজন্য মানে প্রচণ্ড ভিড়, আর সেজন্যই আমি এখন পুরো কন্টিনিউ করতে পারছি না। আবার পরে গিয়ে যাওয়ার পথেই একটা রেস্টুরেন্টে জাস্ট দাঁড়ালাম একটু জাস্ট রেস্টের জন্য। তো বেশ ভাল লাগছে, বেশ একটা সুন্দর পরিবেশ, এদিকে মানে পাহাড় ওপরে, বেশ দারুণ একটা ফিলিংস আসছে কিন্তু। হ্যাঁ, বেশ এখন প্রায় 3:30 থেকে 4টে মতো বাজে, আর এখন প্রকৃতির পরিবেশ যেন একদম এক নতুন রূপ নিয়েছে। মানে চারিদিকেই পাহাড় আর পাহাড়, আর এত সুন্দর প্রকৃতি, মানে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে মানে চোখ ফেরানোই যাচ্ছে না। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। এদিকে পুরো পাহাড়। তো এখন আমরা এখানে একটু চা কফি খাবো, খেয়ে এবার BMW গেল, এইসব গাড়ি চলে তো পাহাড়ে। এবার এখানে আমরা একটু চা কফি খেয়ে দেন এখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের
হোটেল থেকে একটু গ্যাংটকের মেলের উদ্দেশ্যে। তো এই যে আমাদের হোটেল থেকে একদম পুরো ভিউ পাওয়া যাচ্ছে, আর ওই জায়গাটাই না ফুটবল খেলা হচ্ছে আই গেস। তো আমি ঠিক জানি না, হ্যাঁ যতদূর শুনলাম মনে হয় মানে ফুটবল খেলাই হচ্ছে। দেখি দেখতে যাওয়া যায় কিনা, কিন্তু অতদূর যাওয়া যাবে না, এখন অনেকটাই দূর আমাদের এখান থেকে। এখন আমরা হচ্ছে ম্যাল থেকে যাবো আমরা। ম্যাল থেকে আর বেশি দূরে যাবো না, কারণ প্রায় 8টা বাজতে গেল, আর এখন এর থেকে বেশি দূরে গেলে আবার আসতে সমস্যা হয়ে যাবে, কারণ 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায় এখানে। আবার ঠান্ডা আছে, খুব বেশি নেই, মোটামুটি ঠান্ডা, এই যে বিশাল ঠান্ডা সেই ব্যাপারটা নেই। এই যে এটা বাইরেটা, এই যে এটা আমাদের হোটেল থেকে একদম সব দেখা যায়, একদম ভিউ পয়েন্ট আছে, খুব ভালো হোটেল। তো আবার মেলে গিয়ে দেখা হচ্ছে বাইরে। আমরা এখান থেকে ঘুরতে বেরিয়েছি, জানি না কোথায় যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, ঠিক আছে, জানি না কোন দিকে যাব। এদিকে একটা মল আছে, আর এদিকে মনে হয় এমজি মার্গ, আমি ঠিক জানি না, ভাবে আসছে, চল দেখা যাবে। এদিকে এমজি মার্গে হাঁটতে হাঁটতে একদম ঠিক পথে এগিয়েছিলাম বলে আজকে আমরা এসে গেছি এখানে। আর এখন দেখি এখানে কী করা যায়, কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি আরও ওপরে, এটা একটা এমজি মার্গ, বাট এর ওপরে আরও যে মলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আমরা সব খাইব না মিলে যাচ্ছে, মা বাবা আসছে না, হাঁপিয়ে গেছে। ও এটা তোরা এই দিক দিয়ে ওখানে কি আমার সাথে আসছে আমার দিদি, ফার্স্ট টাইম পাহাড়ে আসার অভিজ্ঞতা কেমন? খুব ভালো, কিন্তু অনেক উঁচু করতে হচ্ছে, এটা মনে কষ্ট অনুভব হচ্ছে। তুমি কিছু বলবে দাদা? না কিছু বলবেন না, কারণ বললেই উল্টো পাল্টা কথা বলে থাকে, আমরা আছি তার জন্য খুবই কষ্ট হচ্ছে, যাই বলার তাই বলার। গরম লাগছে, গ্যাংটকে এতটা ঠান্ডা, এখানে তো পার্কিং ভাই, পার্কিং কি অবস্থা, এতটা উপরে এসে দেখে এখানে মল ফল কিছু না, এখানে পার্কিং। চলো নিচে, মানে কি বলবো, বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি কি হতে চলেছে। আচ্ছা নাম 50 সিঁড়ি পার করে হেঁটেই রে এখন ভাই বয়স লেগে পারবি, ঘামছি। দাঁড়া তোর আমার ঠিক আছে, কিছু না, লোকজন দেখে শুনে হাঁটতে পারে না। উপরে উঠে এই ওপর দিয়ে ওপরে উঠলাম, উঠে গিয়ে দেখি পার্কিং, ঠিক আছে, এটাই মেন মার্কেট, ঠিক আছে, এটাই মেন মার্কেট, এর ওপরে কিছু নেই। বেশি বুঝলে যা হয়, এরা এত বোঝায়। ওই তো ওদিকে চল, আবার কোথায় তো খিদে পাই কি করে তোর? ছবি তোলার থেকে ভিডিও করাটা আমার মনে হয় বেশি প্রেফারেবল। খাবারের দোকান খুঁজে পাচ্ছি না, আরো ওইদিকেই চল, ওইটাতে বেশি বোঝে, ফালতু হাঁটাচ্ছে। তুই চ দাদা, ওইদিকে চ, মোমো খেতে এসে রেস্টুরেন্টে চলে যাচ্ছে। তাহলে ওইদিকে চল, একটু পরে খুঁজি দেবো, এক প্লেট মোমো নেবো, খাইয়ে নেবো। এক প্লেট মোমো। সবাইকে নমস্কার, আজকে আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের এখন প্রায় ঘড়িতে 9:30 বাজে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি লাচুংয়ের। পেছনে এরকম একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এই যে পুরো পাহাড়। এই যে আমার সাথে আছে আমার মা,
এই যে আমার দিদি, আর বাকিদের দেখানো যাবে না কারণ ওরা দেখানোর মতো না। আর এই যে এটা আমার দাদা, আমার দাদা খুবই সুন্দর দেখতে, কিন্তু অভাগ্যবশত রাস্তার এক পারে দাঁড়িয়ে আছি। আর এখানে একটু আমাদের গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, সেটা ঠিক হচ্ছে। আর আমার পাশে এরা সবাই রয়েছে। তার থেকে বড় সমস্যা আমার বোনের পেট ক্লিয়ার হয়ে আরে বললো তো সামনে ভিউ পয়েন্ট। দাদা দাদা এখন আমরা লাচুং যাওয়ার আগে একটা জাস্ট আমি দাঁড়িয়েছি, এখানে কিছু পারমিট নিতে হবে, সেজন্য আমরা দাঁড়িয়েছি। আর আমরা যাচ্ছি এই পাথরের পথ দিয়ে, ওই যে দেখা যাচ্ছে ঝর্ণার থেকে ওই নদীটা বয়ে আসছে তিস্তা, ঠিক ওখানটাই যাব এখন। খুবই সাবধানে যেতে হবে এখান দিয়ে। আমি একা যাচ্ছি, একা, সবাই চলে গেছে নিচে, সবাই মানে আমার দাদারা চলে গেছে, আমি এখন একা যাচ্ছি, সাবধানে যেতে হবে। এই এই তুই আয় আমার সাথে, এদিক দিয়ে নামবি না ওদিক দিয়ে নামবি? এদিক দিয়েই তো পাপ্পুরা নামলো, ওদিক দিয়ে নামি চল, বুঝলি? ওই দিকটা দিয়ে নামি, এই দিকটা খুবই খারাপ, ওই দিকটা দিয়ে নামি। চল না, সব ঠিক হয়ে যাবে, নো চাপ। এই এই তোরা ওদিক দিয়ে কি করে গেলি? এদিক দিয়ে গেছিস? ওদিক দিয়ে কি করে যাব? চ, ওদিক দিয়ে যেতে বলছে, এই পাশ দিয়ে। তোরা তাই না, আস্তে আস্তে পা ফেলে ফেলে। কি কি শুনতে পাচ্ছি না, বুড়ো ডাকে, এই তোকে ডাকছে, আয় আয়। মোরা এখানটা দিয়ে না বসে নামতে হবে, এখানটা দিয়ে এরকম করে নামা যাবে না। আমরা এইসব রাস্তা দিয়ে, এই যে এরা আমাদের কোলে কোলে নামিয়ে দিয়েছে, তারপর আমরা এই যে 50 টাকা নিয়ে দেবো তোমাদের, ওইখানটাই দেখা যাচ্ছে। দেখ এখানে বালি, ভাই কি সেরা জায়গা। একটু জলে হাঁটতে এবার, একটু জলে হাত দেওয়া যাক। ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল। খান দিয়ে ঠিকই এভাবে স্রোতগুলো বয়ে আসছে ওই দিক দিয়ে। পারবি তো তুই নামতে?
পারবি তো? পুরো এদিকে আয়, আমার একটু ছবি। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে গেছি এই যে এইখানে। আর এখানে একা আসছি, একা। একটু জলে হাত দেবো, এবার একটু জলে হাত দেবো। হাত দিয়েছি জলে। এবার একটা কিছু করবো, টাকা করছি। এবার ব্লক করছি না দাদা। এবার এখান থেকে ওঠার চেষ্টা করা হচ্ছে, খুবই খতরনাক রাস্তা। ঠিক আছে, এবার উঠছি আমি। এই যে আস্তে আস্তে উঠে গেলাম আমি। এবারে আমাদের আবার ব্যাক করতে হবে ঠিক এই বড় পাথরগুলো, এইগুলো পেরিয়ে ওই ওপরে উঠতে হবে। ঠিক আছে, তো এখানটাই অপূর্ব দৃশ্য এই জায়গাটায়। একবার যদি কেউ না আসে, সে যদি সচক্ষে না দেখে, ক্যামেরায় যতই দেখে, সচক্ষে যদি সে না দেখে, তাহলে এ দৃশ্য বোঝা যাবে নাকি? এখানে প্রচুর পাথর পড়ে আছে। ঠিক আছে, পড়ে যাস না। এখানে প্রচুর পাথর পড়ে। আর আমাদের ওটা দেখানো হোক। এই যে এরা যাচ্ছে, এরা নিপাগিরি করে দুজন মিলে, এরা দুই বেস্ট ফ্রেন্ড, এরা নিপাগিরি করতে এসছে। তো ওই যে ওখানটায় যে জলটা, মানে ওই যে এই রাস্তাটা দিয়ে যে জলটা যাচ্ছে, এখানে কিন্তু বালি আছে। হ্যাঁ, এখানে বেশ অনেকটাই বালি। আর এই বালি ক্রস করতে করতেই আমরা এগিয়ে যাব আমাদের যে নির্দিষ্ট পথ সেখানে। এসে গেছি আমরা এখানে। এদিক দিয়ে কোথায় যাব? ও, এদিকে জল, একটু জলে। এই যে এই জায়গাটায় এত সুন্দর দৃশ্য, এইটাকে যদি আমি একটু জলে হাত দিয়ে দেখাই। এই যে আমি জলে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের হয়ে। এই যে এটা জল, আমাদের জল। আরে টিপাল নিতে ধর, ধর। হ্যাঁ, জলে হাত দিয়ে দেখা। এই যে সেই ঐতিহাসিক জল ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এই ঝরে ঝরে পড়ছে। এই জল দিয়ে আপনি পাতা ধোবেন, পাতায় কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে না। আপনার মুখে যদি দাগ থাকে, সেই দাগ উঠে যাবে এই জল দিয়ে দিলে। ঠিক আছে, আপনার কোষ্ঠকাঠিন্য হলে সেটাও এই জলের সমাধান হবে। আমি একটু হাত দেব। এই যে হাত দিলাম, পুরো ঠান্ডা জল, পুরো ঠান্ডা। ঠান্ডাই তো হবে এখানে জল। ওয়াও, হোয়াট এ ভিউ ম্যান! যদি কেউ না আসে, অবশ্যই আসো, চলে আসো। হ্যাঁ, ছবি তুলে দেবো। এবার আমরা আবার উঠবো এই পাথরগুলোর ওপর দিয়ে। পরে ব্লগিং হবে, ঠিক আছে গাইস? পরে এই যে এখন আমরা করবো না না, এতক্ষণ কিছু হয়নি, আর কি হবে? দিয়ে যাও। কিন্তু খুব গরম লাগছে আমার। উফ, সেই গরম এখানে। এতে মনে হয় বনগাঁয় পূজার সময় বেশি ঠান্ডা। এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। অসাধারণ অসাধারণ দৃশ্য। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে, ছিট ছিট করে। বেশ কষ্ট হয়েছে এখানে উঠে। ঠিক আছে, হ্যাঁ। এখানটাই দেখো, আমরা ভাবে নেমেছি। আমি খাবো। अभी ठंडा हिंदी बोलছি কেন এখন ঠান্ডা লাগছে আসলে হিন্দি বলতে বলতে হিন্দিতেই কথা বলি মাথা কাঁপছে এবার ঠান্ডা লাগছে তাও বিস্কুট খাচ্ছি थोड़ा कॉफी
একটু কফি খেতে হবে। হিন্দিতে বলছে লেজ নিচ্ছে লালটা। দিকে বিশাল, এখন এতটাই উঁচুতে আছি আমরা যে এখান থেকে পাহাড় পুরো মেঘে ঢাকা, ঠিক আছে? পাহাড় দেখা যাচ্ছে ওই ওপরে, ওই যে ওই জায়গাটায় পুরো হচ্ছে মেঘে ঢেকে গেছে। বলো কেমন লাগছে? ঠান্ডা লাগছে? মোটামুটি এখনো ঠান্ডা, ঠিক আছে, বাট হাওয়াটা খুব ভালো। হাওয়াটাই তো মজা লাগছে, কিন্তু আমার কিন্তু কোনো কষ্ট বা কিছু কষ্ট হচ্ছে না, শুধু রাত্রিবেলা কষ্ট হয়। কেন রাত্রিরে কষ্ট? কারণ ওই ভালো ছবি না উঠলে বাড়িতে অশান্তি হয়, তারপর সবার ঘোরা বন্ধ হয়ে যায়। আর ছবিটা মানে একটা দুটো ছবি তুলবে, এটা তো ভালো না, ওটা তো না, ভালো। আমাদের কেউ ছবি তুলে দেয় না গাইস, আমাদের কেউ ছবি তুলে দেয় না, আমাদেরকে দিয়ে লোকে ছবি তোলায়। একটাও ভালো এখন অব্দি ছবি তুলিনি, ঠিক আছে? একটাও কোনো ভালো ছবি নেই, পাহাড় ঘুরতে এসেছি তার কোনো প্রমাণ নেই। ওর জন্য ভিডিও করছি। আর পেছনে আমার ভিডিও যে দেখবে দেখবে, না দেখবে না দেখবে, আমি কাউকে দেখানোর জন্য ভিডিও করি না, আমি ভিডিও করি যাতে আমি পরে মনে রাখতে পারি আমি কোথায় এসেছি। এই তো শিখে গেছি আমি। আমারই তো দিদি না, দুটো ছবি তুলো রে, ভালো ছবি টবি তুলি দুটো। এখন পরে আবার দেখা হচ্ছে। এখন আমরা রাজমে যাবো, প্রায় এখনো নাকি 2 থেকে 3 ঘন্টা লাগবে। গাড়ি মেরে দেবে ভাই, তুই রাস্তার মধ্যে চলে গেছিস ছবি তুলতে। আরে এই উঠিলে यहाँ पे मत जा, गिर जाएगी नीचे। नीच में क्या है पता है तुम्हें? खाद है, मैं तुमको उसको नहीं अभी नहीं, अभी बहुत कुछ बाकी है ना जिंदगी में। मेरा ब्लॉग चैनल में 1 मिलियन 21 जन सब्सक्राइबर्स 1 मिलियনের স্বপ্ন দেখছি। তো এখন এই যে গরম লাগছিল বলে জামাগুলো বেঁধে রয়েছে, মানে এত গরম লাগছে। এখন এমন কনকনে ঠান্ডা লাগছে, জামাটা আমার উপরে দিতে হবে। এখন এমন কনকনে হাওয়া দিচ্ছে না ভাই। এখন ফাঁকা আছে, যা দুটো ছবি তুলে তারপর গাড়ি এসে মেরে দিলে ভালো হয়। একটু অফ করছি, আবার পরে কথা হচ্ছে। পুরো এখানে মেঘ আর মেঘ, পুরো মেঘ আর বার নেই, একদম উপরে আমরা। এই বাবা, এখানে কি কুয়াশা না মেঘ রে? কুয়াশা, তাই না? পুরো মেঘের ওপর দিয়ে যাচ্ছি আমরা, পুরো মেঘের ওপর দিয়ে যাচ্ছি, অতটা উপরে আমরা। রাস্তাটা জাস্ট দেখুন, রাস্তাটা আমার আসলি মজা। পুরো এখানে পুরো মেঘে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এর থেকেও খতরনাক দেখেছি। রাস্তাটা দেখুন, সিকিমের সব থেকে বড় টানেল এটা, যার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। জীবনকে এনজয়
भूत में अच्छा लगती है হিন্দি তোরা কারা হবে না। আমরা এসে অমিতাভ বচ্চন ওয়াটারফলসে, এখন রাত্রি 7টা বাজে, সন্ধে। আর এখানে দেখুন, এখানে এই যে ফলস দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে ডান্স। এখানে সবাই নাচছে। তুমি নাচো মা, আমি নাচতে আমরাও নাচবো। এনে পুরো দেখে ধর নাচতে হবে না। এই নে, এখন ভালো ভিডিও কর। আমি নাচবো। না, ভিডিও করো। রয়েছি লাচুংয়ে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল থেকে বেরিয়েই ঠিক কোন জায়গাটা দেখাবো, সব দিকেই তো পাহাড়। আমাকে একটু দেখা, তোকে দেখি কি হবে। ভিউ পা ভিউ ভিউ আসবে। এই যে ওইখান দিয়ে পুরো বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, ঠিক ওই ওপরটা দিয়ে। আমি ঠিক ফ্রন্টে দেখাতে যাচ্ছিলাম, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এবার দেখা যাচ্ছে ওই পুরো ওই সাদা পাহাড়ে ঢাকা রয়েছে, পুরো বরফে ঢাকা পাহাড়, পুরো বরফ, পুরো বরফে ঢাকা। এই দিকেও পুরো বরফে ঢাকা পাহাড়। আমরা এখন যাব 0 পয়েন্টে, সেখানেও ভীষণ ঠান্ডা, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই ওপরেও বরফ, চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড়, আর সুন্দর ভিউ আসছে এখান দিয়ে, সত্যি অসাধারণ সুন্দর। কি দারুণ লাগছে, পুরো সুইজারল্যান্ডে চলে এসেছি আমরা। এই পাশে কি রে, আমি দেখতে পাচ্ছি না। ওকে, হোয়াট এ ভিউ। আরে নিচে যে ফুলগুলো পড়ে, এই যে এবার দেখুন পুরো বরফ। আমরা আস্তে আস্তে বরফের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদার একদম ঝলমলে ওয়েদার আজকে। এখানে নেমে অনেকে ফটোগ্রাফি করছে। এখানে দেখুন, এখানে হচ্ছে পুরো ফুলে ভরা। এর জন্যই মার্চ এপ্রিলে এই ফুলের সিজনটা থাকে, সেই জন্য সবাই এই টাইমটাই বেশি ভিড় হয়। কি গান চলেছি, বন্ধ কর। কি দারুণ। ভালো है ভালো 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 ছোট ভালো যাচ্ছে ওই সামনে ভালো না ভালো है हां ভালো 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 है ওই ভালো ভালো না আরে গাড়ি সামনে ওই তো সামনে দেখতে পাচ্ছিস না একদম সামনে গাড়ি এটা সামনে ওই যে ভালো যাচ্ছে ভালো হ্যাঁ হ্যাঁ ভালো 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 ঠিক আছে ঠিক আছে আরে এই তো ভালো ভালো আমি জানি তুই ভালো নাই ওই হ্যাঁ হ্যাঁ ভালো ভালো क्या भालू ना मुझे देखा यार से जाए हो भाग गया वो भाग गया है ना चीज क्या था वो सऊदी गाय का ही पता है कहाँ गया दादा स्लोप वो जो भालू दौड़ाচ্ছে गाड़ी গাড়িটাকে ছাড়ছে না, ওই যে ভাল্লুক দৌড়াচ্ছে একটা। थोड़ा स्लो चल गाड़ी सामने चले आसलो गाड़ी सामने सामने वो साइड नहीं 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 सामने আমাদের গাড়ির সামনে ও রাস্তাটাই ছাড়ছে না। हाँ उठा ला ना ना तो तुले ओए तो जाओ तो चमड़ी गाय बच्चा আছে
এখানকার দৃশ্য সত্যি দেখার মতো দৃশ্য, ঠিক আছে? এখান দিয়ে পুরো ঝর্ণা বয়ে যাচ্ছে, আর ঠিক এই সামনেই রয়েছে বরফে ঢাকা পাহাড়, আর এখানে হচ্ছে আমাদের ফটোশুট। সেই মজা করছি, সেই মজা কাকে বলে, মানে এখানে যে লেভেলের আমরা এনজয় করছি, আমার লাইফের বেস্ট ট্যুর হতে চলেছে এটাই। এত সুন্দর ওয়েদার দিয়েছে আজকে, ভগবানের ইচ্ছা এত সুন্দর আমরা পেয়েছি আজকে। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি, জাস্ট কিডিং। ও একবার এদিকে ঠেলে চলে যাচ্ছি, পুরো ব্রেক ড্যান্স ফিলিংস আসছে এখানে। সামনে আর একটু সামনে গেলেই আমরা বরফের সামনে চলে যাব, বরফের সাম্রাজ্য। কাশ্মীর, মানালি ফেল, সিকিমে চলে আসুন। অবশেষে এসে পৌঁছেছি আমরা এই সাদা পাহাড়ের মাঝে। আর এখানে যতটা ঠান্ডা বলেছিল সেরকম ঠান্ডা নেই, 0 পয়েন্টে এসছি আমরা এখন, দেখতেই পাচ্ছেন ওই যে বরফ। আমরা এক্ষুনি যাব ওখানে, আর জুতো নিতে হবে আমাদের, ঠিক আছে? তো এখানে যদি শীতকালে আসেন তাহলে কিন্তু পুরোটাই বরফে ঢেকে থাকবে, ঠিক আছে? এখন একটু যেহেতু সিজন মানে মার্চ এপ্রিল, সেজন্য এখানে কিন্তু আমরা কোনো বরফ পেলাম, বরফের মধ্যে আমরা চমড়ি গায়েও পেলাম। এই যে চমড়ি গায়ের সাদা চমড়ি গায়ে, বলো মা কেমন লাগছে? আমরা খুব মজা করবো এখন, খুব মজা করবো। আমরা এসে গেছি 0 পয়েন্টে। এই যে সামনে দিয়ে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, আমরা একটু পরেই চলে যাব ওই বরফের মাঝখানে। এইখান দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। হ্যাঁ কি বলো, কেমন লাগছে তোমার দাদা? বলো। অসাধারণ অমায়িক, অসাধারণ অমায়িক। হ্যাঁ কি পাচ্ছে তোমার? ওটাই পাই, একটু এগিয়ে দিন। আমিও যাবো, দাঁড়া। এই জুতো নিলি না? ও মাই গড, আমি পড়ে যাচ্ছি। যা, পড়ে যাবো না। কোথায় আমার কপ্পুর নে, আমি নিয়েছি বলে আমার হচ্ছে না। এখন আমরা এসে গেছি একেবারে সাদা বরফের মাঝখানে, পুরো চারিদিকে সাদা বরফ। একটু বরফ হাতে নিয়ে যাক, তাও খালি হাতে বরফ নেবো, ঠিক আছে? মানে এত রস আমার। এই যে নিয়ে নিন এক ফাঁক বরফ। এখানে কোনো প্রবলেম হচ্ছে না আমার, একদম প্রবলেম হচ্ছে না, একদম ফ্রি আছে। সবাই আসুন তো, ঘুরে যান। লোকে কে কি বললো, এর কি হলো, কিচ্ছু দেখবেন না। খুব মজা হবে এখানে, খুব মজা করবো এখন আমরা। খুব সুন্দর বরফ, যেটা দেখার জন্য আমরা এসেছি। এখানে দেখো জমে গেছে, বরফ জমে গেছে খালি হাতে 0 পয়েন্ট। এই ছুললি কেন এরকম? ফোনে পড়লো, কত বড় অসভ্য এরা। একবার ছুটে দিই ওদের গায়ে। মোর বরফ নিয়ে হাতে, সেই ছবিটা তোর লাল জামা পরেছে। সান্টা ক্লজ লাগছে আমাকে। আই এম লুকিং লাইক সান্টা ক্লজ। সাদা বরফ, এরম বরফ দেখার জন্যই তো এতটা কষ্ট করে আসা আমাদের। আর এতটা বরফ দেখবো বলে কষ্ট করে এসছি আমরা। সব কুছ গয়ী ভার মে আবার সবাইকে গ্যাংটক থেকে সুপ্রভাত। আমরা আজকে বেরোচ্ছি বাবা মন্দির, নাথুলা এবং সাঙ্গুলেজের উদ্দেশ্যে। আর আজকে আমরা যাব আজকে আমরা যাব ওদিকে। আর কালকে আমরা 0 পয়েন্টে গেছিলাম, আর 0 পয়েন্ট থেকে আসার পর থেকে আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো,
সেজন্য আমি আর ব্লগ কন্টিনিউ করিনি। আজকে আমাদের নতুন একদিন শুরু হচ্ছে, আজকে 23 তারিখ, আর আজকে থেকে আমরা আবার যাচ্ছি নাথুলার উদ্দেশ্যে। তো বলো কেমন এক্সাইটেড? খুব খুব এক্সাইটেড। আমি আগেও নাথুলাতে গিয়েছিলাম কিন্তু হচ্ছে অনেক ছোট ছিলাম, অত কিছু মনে নেই। এবার আবার যাচ্ছি, তো আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি। আজকে আমরা এতে করে যাব। তো আজকে খুব মজা হতে চলেছে। কালকে একটু অসুস্থ হয়েছিলাম, বাট আবার ঠিক হয়ে গেছে। ঘুরতে এসে ঠিক না হলে কি চলবে? তো যাওয়ার পথে আবার দেখা হচ্ছে। যাওয়ার পথেই হঠাৎ গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম এরকম একটা সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য। এত সুন্দর এখানে একটা ওয়াটারফলস আমরা দেখতে পেয়ে না নেমে আর থাকতেই পারলাম না, তাই সবাই মিলে নেমে পড়লাম এক ঝাঁক ছবির জন্য। তো যাওয়া যাক একবার ছবি। ওখানটায় না ওখান থেকে একটা অ্যাডভেঞ্চার টাইপসের কিছু একটা স্পোর্টস হচ্ছে, বাট আই গেস আমাকে করতে দেওয়া হবে না, আমার বাবা জীবনও করতে দেবে না। তো আমরা যাচ্ছি এগিয়ে। এসে গেছি আমরা ওয়াটারফলসের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন আপনারা ফলসটা কতটা উঁচু থেকে পড়ছে। ওই ওপর থেকে ওখান থেকে ফলসটা এখানে পড়ছে। দেখুন এই জায়গাটা, এখানটায় কি সুন্দর দৃশ্য। ক্যামেরা বন্দি না করলে কি হয়? Just looking like a wow guys, and this is so much beautiful and crystal clear water is here, and the water is very clear, just like crystal and clear. So we see that the scenery is very beautiful. We see. So let's get some pictures. Okay, now. এখন আছি আমরা নাথুলাতে। প্রচণ্ড ঠান্ডা এখানে। হ্যাঁ, আমরা 0 পয়েন্টে গেছিলাম, ওখানেও এত ঠান্ডা না, ওখানে প্রচুর ঠান্ডা। হাত আমার জমে যাচ্ছে। আজকে আর কথা বেরোচ্ছে না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে বরফ আছে মোটামুটি হালকা পাতলা। ও মাই গড, কেমন লাগছে বলো? আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। দেখেছি চায়না বর্ডার, হ্যাঁ ওই জায়গাটাই। ওইদিকে যাওয়া যাবে না, না সামনে যাবো। একটু এখান দিয়ে যে লাইন করে যেতে হচ্ছে, যে বর্ডারের ওই অব্দি আমরা পৌঁছাবো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে আমরা সামনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। যাওয়া যাক সামনে। তাহলে 0 পয়েন্টেও এত হাওয়া দিচ্ছে না, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঠিক আছে, তো হাওয়া এখানটায়। তোর হ্যান্ডস গ্লাভসটা দে না রে। হ্যাঁ, এদিক দিয়ে এখানে বরফ আছে, এখানটায় প্রচুর ভিড়, লাইন। এই জায়গাটা দিয়ে একবার ভিউটা দেখায়। ওই দেখুন গাড়িগুলো, জাস্ট দেখুন গাড়িগুলো কিভাবে ওখানটায় দাঁড়িয়ে আছে দেখুন। বল। আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা নাথুলা পাসে এসেছি। তো নাথুলা পাসের ঠিক আমরা উপত্যকায় চলে গেছিলাম যেখানে ইন্ডো চায়না বর্ডার। আপনারা একটু জুম করলে দেখতে পাবেন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা ফ্ল্যাগ ঝুলছে। আমি জুম ঠিক করতে পারছি না, অতটাই জুম হচ্ছে। আদার দেন দ্যাট ওখান থেকে আমরা ঠিক নামলাম, ওই যে ফ্ল্যাগগুলো ঝুলছে ওখান থেকে আমরা হাঁটতে ট্রেকিং করতে করতে ডাইরেক্ট তুললাম এবং সবাই এখানে সুস্থভাবে নেমেছে। ধরো আমরা এখন এসেছি নিউ বাবা মন্দিরে। এটা নতুন হয়েছে, এটাই আগে আসা হয়নি, এটাই প্রথমবার আসলাম। তো এখানে একটু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এখানে বেশ বৃষ্টি পড়ছে। তো যাওয়া যাক।
এটা হচ্ছে সেই বাবা হারবাজেন্সি। এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে, আর এখানে ফার্স্ট টাইম এলাম, তো একটু প্রণাম করা। এই যে বাইরে স্নোফলস হচ্ছে ছাঙ্গু লেকের সামনে, এই দেখুন পুরো গাড়িতে এসে লাগবে। বেরোবা ছাতা আছে একটা। আমি বেরোবো। আমরা এখন ছাঙ্গু লেকের সামনে দিয়ে যাচ্ছি, আর এখানে পুরো স্নোফলস হচ্ছে, ভাগ্যে থাকলে যা দেখা যায়, ঠিক আছে। তো এখানে স্নোফলস হচ্ছে, আমরা নামতে পারলাম না, প্রচণ্ড সামনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে হচ্ছে স্নোফলস। নামার ইচ্ছে ছিল কিন্তু তবুও নামতে পারিনি। এই দেখুন এখানে পুরো বরফ জমে, পুরো এখানে স্নোফলস হচ্ছে। একটু সামনে থেকে দেখাতো, চারিদিকে বরফ জমে গেছে, আর আমরা দেখতে পেলাম একটু আগে স্নোফলস হচ্ছিল এখানে প্রচুর জোরে, আর এখন দেখুন সারা রাস্তা পুরো সাদা চাদরে ঢেকে গেছে। এত সুন্দর একটা মুহূর্ত আমরা পাবো এটা আমরা ভাবতেও পারিনি। চারিদিকে শুধু বরফ আর বরফ, হ্যাঁ পুরো সাদা হয়ে গেছে রাস্তা। এতটা সুন্দর স্নোফলস আমরা দেখতে পাবো ভাবেও নি। একবার দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে সাদা সাদা। নাথুলা থেকে ফেরার পথে আমাদের সাথে যা হয়েছে তা আমরা জীবনেও ভুলবো না। সারা গাড়ি পুরো বরফে ঢেকে গেছে, হ্যাঁ পুরো এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখুন পুরো বরফ। হ্যাঁ আমরা আসার পথে পুরো স্নোফলস হয়েছে, স্নোফলস যা আমরা ভাবতেও পারিনি। দীর্ঘ যাত্রার পর আজকে আমাদের গ্যাংটকে লাস্ট দিন, আর আজকে আমরা চলে যাচ্ছি আবার এনজেপিতে। এনজেপি থেকে রাত 12:40 আমাদের আজকে ট্রেন, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় কালকে 12টা বাজবে। তো এই বলেই আজকে এখানেই আমাদের এই সুন্দর একটা সিকিমের এই ঘোরার স্মৃতি, এত সুন্দর কিছু মুহূর্ত আমরা কাটিয়েছি, সেগুলোকে নিয়েই এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য বনগাঁতে। আবার কোনো একটা নতুন ব্লগে দেখা হবে, যদি আর কখনো কোনো দিন ঘুরতে যাই অবশ্যই যাব, সেটা এখন হয়তো না, আবার পরে। তো আবার কিছুদিন পরে দেখা হবে। তো সিকিমকে বিদায় জানিয়ে চলে যাই আমরা আমাদের গন্তব্যে, আর আবার আসবো সিকিম। আমার লাইফের বেস্ট ট্যুর এটা বলতে পারেন, মানে সব থেকে সুন্দর আমি এটা ঘুরেছি, এত সুন্দর ঘুরেছি আমরা যে মানে সব সময় মজার মধ্যে ছিলাম, খুব আনন্দ করেছি। তো এই বলেই আমরা আমাদের সিকিমের ব্লগ শেষ করছি আজকে। বাই, আবার দেখা হচ্ছে, বাই।